তোমরা যাকে গাঁজায় ডুবিয়ে রাখো, আমি তাকে দেখি কৈলাস শিখরে, শান্ত, নির্জন, ধ্যান মগ্ন এক মহা সাধক রূপে। তোমরা বলো শিব নাকি অলস, উন্মাদ, নেশাগ্রস্ত। আমি বলি তিনি সেই নির্লিপ্ত যোগী। ভালো মন্দ এই দুই বিপরীত সত্তাকেই তিনি সমভাবে গ্রহণ করেন। যার জটায় গঙ্গা, যার কণ্ঠে জাগ্রত হলাহল, তিনি এই পৃথিবীর সমস্ত বিষ, সমস্ত পাপ, সমস্ত ভ্রান্তি নিজে ধারণ করেছেন, নিজেকে নিঃশেষ করে অন্যকে রক্ষা করতে। তিনি শুধু শক্তির দেবতা নন, তিনি এক সহিষ্ণু প্রেমিক, যিনি সতীর দেহত্যাগের পর তপস্যার অনন্ত নীরবতায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। পার্বতীর প্রেমে পুনর্জাগরিত করেছেন হৃদয়। নিশ্চয় দক্ষ কন্যা সতী, হিমালয় কন্যা পার্বতীও খুঁজেছিলেন সেই তপস্বীকে, যিনি বাহ্যিক চাকচিক্যে নন, অন্তরস্থ এক নিঃশব্দ দীপ্তিতে তিনি স্বয়ং জ্যোতির্ময়। তোমরাই যাকে বানিয়ে তুললে নেশার প্রতীক, তাকে কি কখনো বুঝে দেখেছ যে চিত্রে তিনি বসে আছেন ধ্যান মগ্ন হয়ে? তা তো আসলে আত্মনিয়ন্ত্রণের প্রতীক। তিনি নিজের জন্য কিছু চান না, তার সাধনা অন্যের মুক্তির জন্য। তাই তিনি মহাদেব, নিজেকে জয় করে সকলকে ধারণ করার ক্ষমতায় মহান। তিনি আপন চরিত্রের গুণে মানুষের চোখে দেবতার মর্যাদা পেয়েছেন। তিনি কোথায়, কবে ছিলেন তা নিয়ে তর্কের চেয়ে বেশি প্রাসঙ্গিক তার তপস্যা, সহিষ্ণুতা আর আত্মনিয়ন্ত্রণ, যা আজও পথ দেখাতে পারে। তাই বলি, না জেনে কিছু বলো না, ভক্তির নামে ভ্রান্তি ছড়িও না। কারণ যাকে নিয়ে ঋষিরা স্তব করেছেন তার মধ্যে লুকিয়ে আছে এই জগতের আদর্শ মানুষ হবার পথ।